তৎকালীন আরবের মধ্যে, সমস্ত আরবের মধ্যে 100 জনকে বাছাই করা হয়েছিল সম্পদশালী। 100 জনের মধ্যেও তিনি হলেন সবার ঊর্ধ্বে, যার নাম হলো হযরতে মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ। উনি যেই জুতাটা পরতেন, জুতার ফিতা ছিল স্বর্ণের ফিতা। যে 2টা চাদর পরতেন আমার রাসূলুল্লাহ বলেন, 2টা চাদর, মুসআব বিন উমাইরের 2টা চাদর যে কত দাম কোন সাহাবায়ে কেরাম আইডিয়াও করতে পারবা না। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইর এত বিলাসিতা করে, আমার নবী কয় মুসআব বিন উমাইরকে কালিমাটা পড়তে দাও, তারপরে দেখবা তার বিলাসিতা থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবীর নূরের কদমে কালেমা পড়ে মুসলমান হয়েছে হযরতে মুসআব বিন উমাইর। এত সম্পদ, আর সম্পদের প্রতি ভালোবাসা নাই, ভালোবাসা চলে গেছে আমার রাসূলুল্লাহর প্রতি। আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম গরীব, প্রতিদিন 70 থেকে 80 থেকে 100 জনের মতো ব্যক্তিকে হযরতে মুসআব বিন উমাইর খাওয়া দাওয়া করাইতেন। যারা রোজা রাখতেন তাদেরকে ইফতারি করাইতেন। আশ্চর্যের বিষয় হলো, খাওয়া দাওয়ার যে প্লেট গুলা ছিল, প্রত্যেকটা প্লেট, প্রত্যেকটা পাত্র, প্রত্যেকটা চামচ ছিল স্বর্ণের তৈরি, স্বর্ণের পাত্র। কত সম্পদশালী ছিল। যে যেই পাত্রের মধ্যে খানা খেয়েছে, খাবার শেষে পাত্র আর দিতে হয় নাই, দিয়া দিয়েছে হাদিয়া কইরা। স্বর্ণের পাত্র খাবারের পরে হাদিয়া কইরা দিতেন। উহুদের যুদ্ধের মধ্যে আমার নবীর যখন দান মোবারক শহীদ হয়ে গেলেন, আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা চতুর্দিকটা এমন ভাবে আসতেছে। 2 জন সাহাবী আমার নবীর আগে দাঁড়াইলেন। একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি আমার রাসূলুল্লাহর সামনে ডাল হয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি একটু নড়াচড়া করবেন না, কারণ আপনার বডি মোবারক আর আমার বডি মোবারক সেম সেম। আপনি যদি নড়াচড়া করেন আমি আপনার ডাল হয়ে থাকতে পারবো না, তীর পরে যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট করে এক জায়গায় স্থির থাকুন। উনি দাঁড়ায় গেলেন। কাফেররা তীর মারতে মারতে শরীরে এমন ভাবে তীর মেরেছে, আর তীর পড়ার জায়গা নাই। উনি যখন লুটায়া পড়লেন, ওই হযরতে দনাঢ্য সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আবার গিয়ে ডাল হয়ে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা তীর মারতেছে, কাফেররা এমন ভাবে তীর মারতেছে, তীর মারতে মারতে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমন ভাবে তীর গেঁথেছে, কাফেরদের তীর শেষ হয়ে গেছে। কিন্তু যতক্ষণ ওনার নাকের ডগায় ওনার প্রাণ ছিল, বিন্দু পরিমাণ নড়াচড়া করেন নাই। রাসূলুল্লাহর ভালোবাসায় জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। ওই মুসআব বিন উমাইরকে ওনার আরেকজন ভাই ছিল, যার নাম হলো আমের বিন উমাইর। আমের বিন উমাইর বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের মহাবিজয় হয়েছিল। 70 জন কাফেরকে বন্দী করা হয়েছিল। এর মধ্যে একজন ছিল আমের বিন উমাইর, মুসআব বিন উমাইরের ভাই। সবাইকে যখন টাইট করে মারল, আমের বিন উমাইরের কাছে যখন সাহাবায়ে কেরাম বান দিতে গেল, টাইট করে যখন বান দিয়েছে, বাধা অবস্থায় বলে, তোমরা জানোনি আমি কে? আমি হলাম মুসআব বিন উমাইরের আপন ভাই। সাহাবায়ে কেরাম করছে কি, মুসআব বিন উমাইরের দিকে তাকাইয়া বান একটু ঢিলা কইরা দিছে। কি করে দিছে? ঢিলা করে দিছে। সকালবেলা সাহাবায়ে কেরাম হযরত মুসআব বিন উমাইরকে বলেন, ভাই মুসআব বিন উমাইর, আপনার ভাইও বন্দী হয়েছে। বলে, আমি জানি।
কয় আপনার ভাইকে যখন আমরা টাইট করে বাঁধিয়েছিলাম, আপনার পরিচয় দিয়েছে, আমরা টাইটটারে আমরা ঢিলা করে দিয়েছি, হাত পায়ের বাঁধগুলো ঢিলা করে দিয়েছি। তখন হযরতে মুসআব বিন উমাইর রাগান্বিত হয়ে গেলেন, বলে কে তার বাঁধ ঢিলা করেছে, এখনই তাড়াতাড়ি যাও, তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে টাইট করে বাঁধো, কারণ যে রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে সে কখনো আমার ভাই হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতেই রাসূলুল্লাহর ভালোবাসা হলো ঊর্ধ্বে। রাসূলুল্লাহর ভালোবাসা যত বেশি হবে, আমার আল্লাহ আপনাকে তত বেশি কাছে টেনে নিবে। সুবহানাল্লাহ। টাইট করে বাঁধো, তার কাছ থেকে মুক্তিপণ আদায় করো। ওই মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে বদরের উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমার নবী 70 জন সাহাবীর দিকে তাকাইয়া এমন ভাবে হাউমাউ করে কেঁদে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীদের লাশকে সারিবদ্ধ করো, আমি রাসূল আজকে তাদের নিজে নিজে জানাজা দিব। সুবহানাল্লাহ। তাদের জানাজা আমি রাসূলুল্লাহ নিজে দিব। 70 জন সাহাবীর জানাজায় আমার রাসূলুল্লাহ পড়াইলেন। পড়ানোর পরে হযরতে মুসআব বিন উমাইরের সামনে দাঁড়ায়া আমার রাসূল বলেন, সাহাবীরা রে, কে বলেছিল মুসআব বিন উমাইর বিলাসিতা করে? কে বলেছিল মুসআব বিন উমাইর বিলাসিতা করে? তার সামনে আইসা দেখো এমন ভাবে ওনাকে, ওনার শরীরে এমন ভাবে তীর গেঁথেছে, সারাটা শরীর রক্ত মাখা হয়ে আছে, সারাটা শরীর রক্ত মাখা হয়ে আছে। আমার নবী বলেন, লাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তারিফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। যে মুসআব বিন উমাইর স্বর্ণের পাত্রে খাওয়া দাওয়া করতো, ওই মুসআব বিন উমাইরকে আজকে দাফন করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। গায়ের মধ্যে একটা মাত্র চাদর আছে, আমার রাসূল বলে চাদরটা দিয়া মুসআব বিন উমাইরকে ঘুরে দাও। সাহাবায়ে কেরাম ঘুরতে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে, হাবিবাল্লাহ, চাদরটা তো বড় খাটো, চাদরটা তো ছোট, মাথার দিক ঘুরলে পায়ের দিক উদাম হয়ে যায়, পায়ের দিক ঘুরলে মাথার দিক উদাম হয়ে যায়। আমার রাসূলুল্লাহ বলেন, মাথার দিকটা ঘুরে দাও আর পায়ের দিকটা এক ধরনের ঘাস দিয়ে মুসআব বিন উমাইরের শরীরটা ঢেকে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য জীবন এমন ভাবে দিতে দিতে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, শেষ পর্যন্ত দাফনের জন্য কাপড় পর্যন্ত নাই। সেটা ছিল ভালোবাসা।